সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আগের ক্লাসে আমরা অপনয়ন পদ্ধতিতে 1 এবং 2 নম্বর অঙ্ক দুটো পড়িয়েছিলাম। এখন আমরা 3 এবং 4 নম্বর অঙ্কটা অঙ্কন করব। শিক্ষার্থী বন্ধুরা, যারা দেখো নাই, প্লেলিস্ট থেকে অঙ্ক দুটো দেখে নিও। চলো দেখি আমরা শুরু করি। আমরা এখন কত নম্বর অঙ্কটা করব? 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। আমরা লিখি প্রদত্ত সমীকরণ। এই প্রদত্ত সমীকরণ আমরা লিখব। প্রদত্ত সমীকরণ এখানে কি আছে? x by 3 2 plus x by 3 equal to 8। এটা একটা সমীকরণ। এটাকে আমরা কি করব? সিম্পলিফাই করি। একটা সমীকরণ সিম্পলিফাই করে নিই, একসাথে সরল করে নিব। 6 হলো, তাহলে 6 হলে 3x হয়, যেটা আমরা খুব ইজি ভাবে জানি। এখানে কত হলো? এটা হলো এটা y। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, এটা y, এটা ভুল লেখছিল 2y। তার মানে এখানে কত ছিল? এটা কত হবে? 2y হবে, ইকুয়াল টু কত? 8। এটা যদি আমরা আরো সিম্পলিফাই করি, 3x প্লাস 2y ইকুয়াল টু কত? 6টা 48, অর্থাৎ 48। এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ। এখন আমরা কি করব? 2 নম্বর সমীকরণ, আমাদের যেটা দেওয়া আছে 5x, কি দেওয়া আছে? 5x বাই 4, এখানে দেওয়া আছে -3y ইকুয়াল টু কত? -3। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা সিম্পলিফাই করব, অর্থাৎ 4টা আমরা সরল করে লসাগু নিব। তাহলে কি হয়? 5x মাইনাস কত? 3 4 12y ইকুয়াল টু কত? -3y। এটাকে যদি আমরা আরো সিম্পলিফাই করি, তাহলে -5x মাইনাস 2y 12y ইকুয়াল টু কত? -3 4 12। তাহলে এটাকে আমরা কত নম্বর সমীকরণ ধরবো বলো তো? এটাকে 2 নম্বর সমীকরণ ধরবো। আশা করি আমি যে কাজটুকু করেছি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো কি করব আমরা। এই 1 নম্বর 2 নম্বর সমীকরণকে বেনিশ করব, অর্থাৎ দূর করব। এখান থেকে একটা সংখ্যা, অর্থাৎ x অথবা y, এটা অথবা এটাকে, এটা অথবা এটাকে যদি দূর করি, তাহলে দেখো যে আমরা যদি 1 নম্বর সমীকরণকে 6 দ্বারা গুণ দিই, তাহলে কি হয়? 18x প্লাস কত হয়? 12y। এই জায়গায় দেখো প্লাস 12y আছে, এখানে -12y আছে। তার মানে কি করে? দুটো যদি আমরা যোগ করি, তাহলে আমাদের কি হবে? আমাদের অঙ্কটার সমাধানে চলে আসবে, অর্থাৎ x এর মানটা আমরা পেয়ে যাব, y এর মানটা বেনিশ হয়ে যাবে, পরবর্তীতে y এর মানটা বের করতে পারবো। এই কারণে আমরা কি করব দেখো, 1 নং সমীকরণ, অর্থাৎ 1 নং সমীকরণকে আমরা লিখি 1 নং সমীকরণকে কি দ্বারা গুণ করব বলছিলাম? 6 দ্বারা গুণ করে আমরা কি করব? 2 নং সমীকরণের সাথে যোগ করব। আমরা কি করব? 2 নং সমীকরণের সাথে লিখি করে 2 নং সমীকরণের সাথে যোগ করে পাই। আমরা কি পাই দেখো, যেটা পাই সেটা হলো এই যে 1 নং সমীকরণ যেটা আছে, এর সাথে আমরা কি দিয়ে গুণ দেব? এটাকে 6 দ্বারা। তাহলে 3 6 18x প্লাস কত হলো? 12y ইকুয়াল টু কত? আমাদের 48 গুণ কত? 6। যদি গুণ দিই তাহলে কত হবে? 6 48 8 424 আর 4 কত? 28। তো বন্ধুরা, তার মানে কত? 288। 6টা 48 ঠিক আছে, আর 424 ঠিক আছে। এখন আমরা কি করব? নিচেরটাকে, অর্থাৎ 2 নম্বর সমীকরণটাকে লিখব 5x মাইনাস 12y ইকুয়াল টু কত? -12। কি করব? সরল করব, অর্থাৎ আমরা যোগ করব বলছিলাম। যদি যোগ করি তাহলে দেখো এটা এবং এটা কাটা যায়, কারণ প্লাস আর মাইনাস। এখান থেকে কত থাকে? এখান থেকে কত? 23x। আর এখানে কত আছে? এই জায়গায় আছে 6, এখান থেকে হলো 7, এখন 2। এখন আমাদের দেখতে হবে যে 23 এই x সমান 227 কবার যায়। সো x ইকুয়াল টু আমরা লিখতে পারি 276 বাই কত? 23। আমরা যদি এটাকে ভাগ করি, কিভাবে ভাগ করবে দেখো, 27 3 দুগুণ 6, আমরা যদি এখানে যদি এইভাবে দেই, আর 276 টা ভাগ করব কত? 23 দিয়ে, তার মানে কত হলো? একবার হলো 223, নিচে কত হলো? 4 2, অর্থাৎ 12। শিক্ষার্থী বন্ধুরা, তার মানে আমাদের এখানে কত হলো? এটা কয়বার যাবে? 12 বার যাবে। অর্থাৎ x এর ভ্যালু সমান কত পেলাম? x ইকুয়াল টু পেলাম 12। তার মানে x এর একটা মান পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে? x এর মান এখন দেখি। x এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং
অথবা 2 নং, তোমার ইচ্ছা যে কোনো একটাতে বসাইতে পারো। আমরা 1 নং সমীকরণে বসালাম। 1 নং সমীকরণে বসিয়ে পাই, আমরা কি পাই দেখো, x এর মান আমরা কি পেলাম, 5x, আমরা এখানে পাবো 3x plus 2y, 3x plus 2y equal to পাবো, আমরা কি পাবো, equal to পাবো আমরা 48, তাহলে লিখি 48, সো আমরা লিখতে পারি 3 into x এর ভ্যালু বসিয়ে দিলাম প্লাস 2y equal to কত, 48, এটাকে লিখতে পারি কত, 3 বারং 36 প্লাস 2y equal to কত, 48, এটাকে আরো সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে কি দাঁড়ায় দেখো, 2y equal to কত, 48 minus 36 equal to কত, আমাদের 2, এখানে কত হলো, 1 হলো, তার মানে কি দাঁড়ালো, সুতরাং y equal to 12 by 2, তার মানে কত, 6, তার মানে y এর মান পেয়ে গেলাম। সো y equal to কত পেলাম, 6 পেলাম। শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা x ও y এর মান পেলাম, তাহলে আমরা কি লিখবো, নির্ণয় সমাধান, আমরা লিখতে পারি নির্ণয় সমাধান, লিখতে পারবো x এবং y equal to কত, x এর ভ্যালুটা হলো আমাদের এখানে 12, আমরা কত পেয়েছি, 12 পেয়েছি, y এর ভ্যালুটা 6 পেয়েছি, आंसर কিন্তু একটাই। কি করলাম, এই যে অঙ্কটা আছে এটাকে আমরা প্রথমে আমাদের ভগ্নাংশ আকারে ছিল, এটাকে আমরা সরল করলাম, সরল করলে 2 আর 3 16 হয় 6, তারপরে একে 2 6 এর মধ্যে 3 বার যা 3x গুণ হলো, তারপর 2y হলো, এরপর আমরা কি করলাম, 4 দিয়ে গুণ দিলাম, কত, 8 এর সাথে 6 এটা 48 হলো, এটা একটা সমীকরণ ধরলাম, এটাকে সরল করলাম, সরল করা হলে এটা সমীকরণ দাঁড়ালো। আমরা এখান থেকে কি করব, এই যে -12 আছে, -12 সাথে এটাকে ভাগ দিব, তার মানে +2 ভাগ দিব, 2y ভাগ দিব, এই কারণে আমরা কি করলাম, 1 নং সমীকরণকে 6 দ্বারা গুণ করে 2 নং সমীকরণের সাথে যোগ করলাম। দেখো 6 দ্বারা গুণ করে আমরা এটা পাই, 2 নং সমীকরণ হলো এটা, কাটাকাটি করলে কিছু থাকে না, তারপরে 23x আসলো, মাল্টিপ্লাই করলে ক্যালকুলেশন করলে x এর একটা ভ্যালু পেলাম 12, x এর মানটাকে আমরা কত, 1 নং সমীকরণ বসায় পেলাম, x এর বসায় দিলে y এর মানটা আমরা কত পেলাম, y এর মানটা হলো 6। শিক্ষার্থী বন্ধুরা आंसर কিন্তু এটাই, আশা করি বুঝতে পেরেছো। 1b লিখি যে প্রদত্ত সমীকরণ ax plus by equal to c equal to 1, আমরা পরে লিখতে পারি a square x plus b square y equal to c square equal to 2। শিক্ষার্থী বন্ধুরা এটা হলো 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ। আমরা যেটা করব সেটা হলো, দেখো দ্বিতীয় সমীকরণে এখানে কি বলছে, দেখো দ্বিতীয় সমীকরণে a square x plus b square y আছে equal to c square, কিন্তু 1 নম্বর সমীকরণে a এবং b আছে, c আছে, স্কয়ার নাই। আমরা এখান থেকে অর্থাৎ উপরের যে কোনো একটাকে আমরা কি করব, গুণ দিব এবং সেটাকে নিচ থেকে x উপরতহ y ভাগ দিব। কিভাবে দেখো, আমরা উপরের 1 নং সমীকরণকে উপরের 1 নং সমীকরণকে আমরা কি করব, a দিয়ে গুণ দিই, দেখো, অথবা তুমি b দিয়ে গুণ দিতে পারো, সমীকরণকে a দ্বারা গুণ করে পাই, দেখো কি পাই, দেখো a square x plus কি হবে তাহলে ab y equal to ca, এটা পেলাম। এটাকে আমরা কি করলাম, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিই, 3 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা লিখবো, দেখো যে 3 নং সমীকরণ হইতে 2 নং সমীকরণ বিয়োগ করব, আমরা 3 নং সমীকরণ হইতে 3 নং, যেহেতু দুটোই যোগ চিহ্ন আছে, এই কারণে বিয়োগ করতে হবে। 3 নং সমীকরণ হতে 3 নং সমীকরণ হইতে আমরা 2 নং সমীকরণ বিয়োগ করি, 2 নং সমীকরণ বিয়োগ করে পাই, লিখবো কি লিখবো, দেখো 3 নং সমীকরণ কি পেয়েছিলাম, a square x plus ab y equal to ca, পরে আমরা কি পেয়েছিলাম, a square x plus b square y equal to c square পেয়েছিলাম। শিক্ষার্থী বন্ধুরা এটাকে কি করব, আমরা
এটাকে আমরা বিয়োগ করবো, যদি বিয়োগ করে দেখো কি পাই, এই যে দেখো এটা কিন্তু আমাদের 3 নম্বর সমীকরণ, আর এটা হলো আমাদের কত নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। কাজে আমরা বিয়োগ করলে এটা এবং এটা সেম, অর্থাৎ এখানে বিয়োগ হবে, এখানে বিয়োগ হবে। তার মানে আমাদের কি দাঁড়ালো, আমাদের দাঁড়াবে এ বি ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু সি এ মাইনাস সি স্কোয়ার, অর্থাৎ এটা দাঁড়ালো। এই জায়গাতে আমি কি কমন নিব, দেখো এখান থেকে বি এবং ওয়াই কমন নেওয়া যায়, এ মাইনাস বি কমন নিলাম, এখান থেকে সি কমন নিলাম, তাহলে সি কমন নিলে এ মাইনাস সি থেকে কমন, অর্থাৎ এখানে কি কমন রইলো, এম এ মাইনাস সিটা কমন রইলো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটা করবো, ওয়ার মানটা বের করবো। ওয়াই সমান কি লিখতে পারি, সি ইন্টু এ মাইনাস সি বাই আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি, এটা লিখতে পারি। এটা হলো আমাদের ওয়ার মান, অর্থাৎ ওয়ার একটা মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এখন আমরা যেটা করবো সেটা হলো এক্স এর মানটা বের করবো, অর্থাৎ আমরা এখান থেকে কি করতে পারি, ওয়ার মানটা আমরা 1 নং সমীকরণে বসাতে পারি, অথবা আমরা কি করতে পারি, 1 নং সমীকরণকে বি দ্বারা গুণ দিয়ে আমরা কি করতে পারি, আমরা 2 নং সমীকরণ হইতে বিয়োগ করে পাই, সেটা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি এভাবে ইজি ভাবে, এই যে 1 নং, দেখো 1 নং সমীকরণকে আগে আমরা কি দ্বারা গুণ করছিলাম, এ দ্বারা, এখন করব বি দ্বারা। 1 নং সমীকরণকে বি দ্বারা গুণ করে 2 নং পদে বিয়োগ করে পাই কি পাই, দেখো 1 নং হচ্ছে আমরা এখান থেকে এই সমীকরণটাকে আমরা বি দ্বারা গুণ করে, তার মানে কি হলো, দেখো আমাদের এটা হবে এ বি এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু, আমাদের লাস্টে কি ছিল, সি ছিল, মানে তার মানে কি সি বি অথবা বি সি, মানে বি সি লিখি, আমরা লিখবো বি এবং সি। এখন এর সাথে আমরা কাকে বিয়োগ করবো বলছিলাম, আমরা বিয়োগ করবো 2 নং সমীকরণ, অর্থাৎ এই সমীকরণটা বিয়োগ করবো, তাহলে এ স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু, আমাদের এখানে কত, এটা ছিল আমাদের সি স্কোয়ার ইকুয়াল টু কত, সি স্কোয়ার। নিচে আমরা কি করব, নিচে আমরা এটাকে বিয়োগ করে দিলাম, বিয়োগ করে, তাহলে এটা এবং এটা কেটে গেল। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমাদের কি হয়, এ বি এক্স মাইনাস এ স্কোয়ার এক্স ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সি স্কোয়ার। এখন এই জায়গা থেকে আমরা কি করব, এ কমন নিব, যদি কমন নেই, এ এক্স কমন নিলে বি মাইনাস কত এ, এটা কতটা থাকে, এখান থেকে সি কমন নেব, তাহলে বি মাইনাস সি এটা থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এক্স এর ভ্যালু বের করতে হয়, এক্স ইকুয়াল টু আমরা কি জানি, সি বি মাইনাস সি বাই আমরা কি লিখতে পারি, বি মাইনাস এ, এটা হলো এক্স এর ভ্যালু। সুতরাং আমরা এক্স এবং ওয়াই এর মানগুলো পেয়ে গেলাম, সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং নির্ণয় সমাধান x on y equal to x equal to কত বললাম, c equal to b minus c by b minus a, কমা এখান থেকে আমরা কি পাইলাম, c into a minus c by a minus c by a minus b, a minus b। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আনসার কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেট আটকিয়ে দিই, তাহলে আনসার পরিপূর্ণ হবে, এটি হলো আনসার। তাহলে আমরা আশা করি আবার বোঝাই তোমাদেরকে, দেখো আমরা কি করলাম, আমরা পেলাম এই যে এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, দ্বিতীয় সমীকরণ কি এ স্কয়ার আছে বি স্কয়ার আছে, এবং 1 নম্বর সমীকরণ এ স্কয়ারে বি স্কয়ারে, এই কারণে আমরা কি করব, দ্বিতীয় সমীকরণের সমান করে 1 নং সমীকরণ তৈরি করব। তাহলে 1 নং সমীকরণকে এ দ্বারা গুণ করে পাই, কি করলাম, 1 নং গুণ করে দেখো কি হলো, এর জায়গায় ছিল একটা 1, তাহলে আরেকটা আসলো, তাহলে এ স্কয়ার এক্স প্লাস এ বি ওয়াই আসলো, যেখানে যেটা দেওয়া ছিল এটা ইকুয়াল টু সি এ আসলো, অর্থাৎ সি এর সাথে এ গুণ হলো। তারপর কি করলাম, 2 নং থেকে বিয়োগ করে এই যে 3 নং সমীকরণটা পেলাম, এটা হইতে 2 নং সমীকরণ বিয়োগ করলাম, তাহলে কি করলাম, দেখো এটা হলো 3 নং সমীকরণ বসাই দিলাম এই জায়গা থেকে। এটা ছিল আমাদের কি সমীকরণ, এটা ছিল আমাদের 2 নম্বর সমীকরণ। কেন, এই যে দেখো 2 নম্বর সমীকরণ আমাদের এখানে এ স্কয়ার আছে, এই জায়গাটা এ স্কয়ার আছে, যেহেতু এ স্কয়ার আছে কাজে এটা এবং কাটাটা বিয়োগ করার পরে বাকি যে দেখো যা থেকে আমরা এই যে উপরেটা নিলাম এ বি ওয়াই মাইনাস বি স্কয়ার ওয়াই, এটা নিয়ে নিলাম ইকুয়াল টু উপরেটা নিলাম সি এ মাইনাস সি স্কয়ার নিলাম, এই দুটো থেকে কমন নিলাম,
আমরা ওয়ার একটা মান পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটা করবো সেটা হলো দেখো, এই এই ১ নং সমীকরণটা আমরা আগে এ দ্বারা গুণ করছিলাম, এখন আমরা বি দ্বারা গুণ করবো। বি দ্বারা গুণ করে ২ নং সমীকরণ থেকে বিয়োগ করে পাই। আবার কি করলাম, এই যে দেখো বি দ্বারা গুণ করা হলে ওখানে এ ছিল, তার সাথে বি হলো, এ বি এক্স, এখন হলো বি একটা ছিল আর একটা বি স্কয়ার হলো, ইকুয়াল টু বিসি হলো। অর্থাৎ এই সমীকরণটাকে আমরা ২ নম্বর সমীকরণ দ্বারা বিয়োগ করলাম, বিয়োগ করলে দেখা যায় বি এবং এই বি কাটা যায়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটার সাথে মাইনাস হবে এটা, এই দেখো এ বি এক্স মাইনাস এ স্কয়ার এস ইকুয়াল টু কি হলো বিসি মাইনাস সি স্কয়ার। অর্থাৎ এখান থেকে আবার কমন নিলাম এক্স, এখান থেকে এক্স ইকুয়াল টু এটা পেয়ে গেলাম, অর্থাৎ এক্স ওয়াই এবং ওয়াই এর মান পেলাম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবে এবং শেয়ার করবা, কারণ তোমার দেওয়া একটা লাইক আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। আবার দেখা হবে পরবর্তী